আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও খেলার সংবাদ নিয়ে আমি হাফিজ ফাহিম রয়েছি আপনাদের সাথে। আজ আসি শ্রীলঙ্কা ভার্সাস ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট নিয়ে কিছু কথা বলবো। আপনারা জানেন যে প্রথম টেস্ট ইংল্যান্ড 5 উইকেটে জয়লাভ করছে এবং সিরিজে তারা 1-0-তে এগিয়ে ছিল। এগিয়ে থেকে তারা দ্বিতীয় টেস্ট শুরু করে দ্বিতীয় টেস্টেও কিন্তু ইংল্যান্ড দাপটে জয় অর্জন করে নিয়েছেন। তারা 190 রানের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করেছেন। ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 427 রান 10 উইকেটের বিনিময়ে করে থাকেন। সেখানে রুট 143 এবং গুস অ্যাটকিনসন তার ছিল 118 রানের একটি অনবদ্য ইনিংস। সেই রানের চাপে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 196 রানে অল আউট হয়ে যায়। সেখানে বলার মতো শ্রীলঙ্কার কামিন্দো মেন্ডিস শুধু 74 রান করতে পারেন, তার বিপরীতে বাকিরা খুব একটা ভালো করতে পারেনি। সেখানে ইংল্যান্ড লিড নেয় এবং ইংল্যান্ড প্রায় 231 রানের লিড নিয়ে তারা মাঠে নামে এবং তারা দ্বিতীয় ইনিংসে 251 রান করে অল আউট হয়ে যায়। সেখানেও রুট এগেইন সেঞ্চুরি দেখা পেয়ে যান। অবশেষে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য এক পাহাড় পরিমাণ রানের চাপ আসে এবং ইংল্যান্ড দাঁড় করিয়ে দেয় এবং টোটাল রান চলে আসে 231 এবং 251 = 482। অর্থাৎ শ্রীলঙ্কার সামনে 483 রানের একটা টার্গেট ইংল্যান্ড দাঁড় করে দেয়। সেখানে প্রথমে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে যদিও শুরুটা একটু ভালোই করেছিল, তারা টপ অর্ডার এবং মিডল অর্ডার একটু ভালো করলেও লো অর্ডারের ব্যাটাররা তেমনভাবে প্রভাব ফেলতে পারেনি, কেননা টার্গেট অনেক বড় ছিল। বড় থাকার কারণে শ্রীলঙ্কা 292 রানেই অল আউট হয়ে যায়। যদিও করুণারত্নে 55 রান, চান্দিমালের 58 রান এবং ধনঞ্জয় ডিসিলভা 50 রান করে ম্যাচে ফেরার একটা আভাস দিলেও তারা শেষ পর্যন্ত সেটা রক্ষা করতে পারেনি এবং তারা ম্যাচটি পরাজিত হয় এবং ইংল্যান্ড 190 রানের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে ম্যাচটি পরাজিত করে তিন টেস্টের তিন টেস্টের প্রথম এবং দ্বিতীয় টেস্ট জয় করে তারা টেস্ট সিরিজ অবভিয়াসলি জয় করে নিয়ে যান এবং তৃতীয় টেস্টের জন্য আমরা এখন অপেক্ষা করতেছি। তৃতীয় টেস্ট আরম্ভ হবে আগামী 6 সেপ্টেম্বর, শুক্রবার 2024। ওই টেস্ট দেখার জন্য আপনারা চোখ রাখুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এবং খেলার আরও অন্যান্য আপডেট পেতে আমি হাফিজ আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।